যখন দেখি যে অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমি নিজে নিজে কান্না করি, না হয় নামাজে বসে কান্না করি। উপরওয়ালাকেই বিচার দিই, যা হবে উপরওয়ালা দেখে নিবে। Hey guys, welcome back. I hope que তোমরা সকলেই ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ। রিসেন্ট আমার ভিডিওতে আমি জিজ্ঞেস করছি তোমরা কি যারা গেমিং কে নিয়ে ভিডিও চাও, তো এখানে তোমরা কমেন্ট করে পুরাই আগুন ধরিয়ে দিছো। এখন আমার ভাইগুলো আমার কাছে যেটা আশা করতেছে আজকে তোমরা তার থেকে বেশি দেখতে পারবা, কারণ আম গাছে আম হয়, নারিকেল গাছে হয় ডাব। আজকে আমি যারা রোস্টেড গেমিং কে দিব সেই লেভেলের ঠাপ। আসলে অনেকগুলো ভিডিও দেখি যেগুলো আমার অনেক খারাপ লাগে। ভাই আমি যদি দোষী না হয়ে থাকি, তুমি যে আমাকে নিয়ে একটা খারাপ কথা বলতেছো, একটা মিথ্যা কথা বলতেছো, সেটার জবাব কি তোমাকে দিতে হবে না? হ্যাঁ, সেটা তো অবশ্যই দিতে হবে। কেউ যদি ভুল করে থাকে তাহলে এটা জবাবটাকে অবশ্যই দিতে হবে। বাট এইখানে আমার একটা কথা আছে, অডিয়েন্স এন্ড যারা গেমিং এর কাছে আমার একটা প্রশ্ন। এই যে সবাই যারা গেমিং কে রোস্ট করতেছে, এটা কিন্তু প্রথম না, তাকে রোস্ট করা শুরু করছে সেই 2019-20 সাল থেকে, আর সেটা এখনো চলমান। এখন এই যে সবাই তাকে রোস্ট করে, রোস্ট করার পিছনে কিছু না কিছু লজিক অবশ্যই আছে, কিছু না কিছু কারণ অবশ্যই আছে, কারণ কোনো কারণ ছাড়া কেউ তাকে শুধু শুধু রোস্ট করে না। এখন এই যে আমি তাকে নিয়ে ভিডিও বানাইতেছি, এটার পিছনে একটা কারণ অবশ্যই আছে, তো ওইটা তোমরা একটু পরেই জানতে পারবা। তার আগে রিসেন্ট একটা বিষয় আমি টিকটক এন্ড ইউটিউবে খুব বেশি দেখতেছি, বা ইউটিউবের ভিতরে এই জিনিসটা এখন অনেক বেশি হইতেছে। এখন আমি কারো নাম বলতে চাইতেছি না, বাট ইউটিউবে ঢুকলে শুধু আমি এই ভিডিওগুলো দেখতে পাই। যারা গেমিং এর গোপন তথ্য ফাঁস, রোস্টেড এন্ড যারা গেমিং এর গোপন তথ্য ফাঁস। আবার অনেক ভিডিও টাইটেলে দেখি যারা গেমিং এর ফেস রিভিল। এখন তারা যারা গেমিং এর ফেস রিভিল করছে, এটা খুবই ভালো কথা। বাট আমার দুঃখ এইখানে আমি 20 থেকে 30টা ভিডিও দেখছি, কিন্তু এখনো যারা গেমিং এর ফেস দেখতে পারি নাই। আর সবার কিন্তু পার্সোনাল একটা লাইফ আছে, তো পার্সোনাল লাইফ নিয়ে এত মাতামাতি না করাটাই বেটার। হ্যাঁ ভাই, এটা সে একদমই ঠিক বলছে, কারণ সবারই একটা পার্সোনাল লাইফ আছে, আর কারো পার্সোনাল জিনিস নিয়ে কথা বলা রাইট কারো নাই। কিন্তু এখানে আমার একটা কথা আছে, যেমন ধরো তোমরা আমাকে চেনো ইউটিউব থেকে, আমি এখানে রোস্টে ভিডিও বানাই, তোমরা আমাকে এখান থেকে চেনো। বাট আমার পার্সোনাল লাইফে আমি কি করি এন্ড আমার ফ্যামিলিতে কে কে আছে, এগুলা কোনো কিছুই তোমরা জানো না, কারণ এগুলো আমি তোমাদেরকে কখনো জানাই নাই। এখন আমি তোমাদেরকে যেটা না জানাই শুধু ওইটাই আমার পার্সোনাল আছে, যেটা আমি অনলাইনে এসে বলছি ওইটা কিন্তু আমার আর পার্সোনাল নাই। এখন আমি তোমাদেরকে এই কথাগুলো বলে কি বুঝাইতে চাইছি, আই হোপ যাদের মাথায় বুদ্ধি আছে তারা আমার কথাগুলো বুঝতে পারছে। তো এই যে যারা গেমিং তার ভিডিওতে বলছে তার একটা পার্সোনাল লাইফ আছে, এখন এটা সে একদমই ঠিক বলছে, কারণ অনলাইনে যে যাই করুক না কেন সবারই একটা পার্সোনাল লাইফ আছে। তো এই যে সবাই রোস্ট করতেছে, এখানে কেউ তার পার্সোনাল লাইফ নিয়ে তাকে রোস্ট করে না। সে অনলাইনে যেটা করছে, অনলাইনে যেটা দেখাইছে, রোস্টেড গেমিং থেকে শুরু করে উমরান ফেরেটাও চাটা সারে না। শুধু তাই না, সে শুধু বাংলাদেশ এটাই চাটে না, সে বাংলাদেশ এটা চাটা শেষ করে বাইরেটাও চেটেছে, যেমন ক্ষুধার্ত কুকুরের মতো, যেখানে গু দেখে ওইখানেই মুখ দেয়। যখন দেখি যে অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমি নিজে নিজে কান্না করি, না হয় নামাজে বসে কান্না করি। উপরওয়ালাকেই বিচার দিই, যা হবে উপরওয়ালা দেখে নিবে। ওরে বাবারে বাবা, গোষ্ঠী মারছে, মানে তার কথাগুলো শোনার পরে তার কথার মানেটা দাঁড়াইতেছে এরকম, ধরো তুমি একজনকে কোপাইছো এন্ড ওই কোপানোর জায়গায় তুমি নিজেই আবার মলম লাগিয়ে দিতেছো। মানে কি আর বলবো, দেখো আমি একটা জিনিস বুঝি না, ওই ওর ভিডিওতে মাত্র বললো ওর একটা পার্সোনাল লাইফ আছে। এখন তোর পার্সোনাল লাইফে তুই কি করছ এন্ড তুই পার্সোনালি স্বামীর সাথে কোন বাল ফালাইছো সেটা তুই অনলাইনে বলস কেন? মানে এটা বলার আমি কোনো কারণ খুঁজে পাই না, কারণ ওরা 2 দিন পর পর এই জিনিসটা বলে আবার এটা নিয়ে নাটক করে। যখন এটা নিয়ে সবাই তাকে রোস্ট করে তখন আবার অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলে। যেমন ধরো বিষয়টা এখন হয়ে গেছে এরকম, চুদলিং পং, মানে ওরাই প্রথমে নাটক শুরু করে, তারপরে ওরাই আবার ভিডিওতে এসে কান্নাকাটি করে অডিয়েন্সের সিম্পাতি নেয়। দেখো এদেরকে নিয়ে কথা বলার মতো রুচি এন্ড ইচ্ছা কোনোটাই আমার ছিল না, বাট তোমরা আমাকে রিকোয়েস্ট করছো যার কারণে ভিডিওটি বানাইছি। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রিয় তোমরা সবাই নিজেদের যত্ন নিও। ওকে।